জয় রাধে, জয় নিতাই চৈতন্য। প্রেমের ঘনীভূত বিগ্রহ ভগবান শ্রী শ্রী নিতাই চৈতন্য মহাপ্রভুর অহৈতুকী অনুকম্পায় আমরা শ্রীমদ্ ভগবদ গীতা কথামৃত প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম। এই শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের জীবনের এক অপরিসীম অঙ্গ হওয়া উচিত। যেমন আমরা চোখ ছাড়া দেখতে পাই না, আমাদের হাত ছাড়া আমরা খেতে পারি না, কিছু ধরতে পারি না, তেমনি শ্রীমদ্ ভগবদ গীতা ছাড়া আমাদের বিবেকের বিকাশ হয় না। এই শ্রীমদ্ ভগবদ গীতা সাক্ষাৎ গুরুর স্বরূপ জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করলেন। আমরা প্রতিনিয়ত সুখের সন্ধান করি, কিন্তু আমরা সন্ধান তো করি সুখের, পাই সেই দুঃখ, কারণ কর্ম হয় আমাদের দুঃখের। একমাত্র সচ্চিদানন্দ ছাড়া প্রকৃতির কোনো বিষয় বা কোনো বস্তুই আমাদেরকে আনন্দ প্রদান করতে পারেন না। তাই শ্রীমদ্ ভগবদ গীতা এমন একটি অঙ্গ যা আমাদের প্রকৃত শান্তি, প্রকৃত তৃপ্তি, কৃতকৃত্য করে দেয়। অর্জুনের প্রশ্ন আর ভগবানের কথা, ভগবান প্রাপ্তি যা সমস্ত যোগীগণ, মুনিগণ, ঋষিগণ নিরন্তর তার নাম কঠিন থেকে কঠিনতম তপস্যার দ্বারা পাওয়ার প্রচেষ্টা করছেন, সেই কথাগুলি ভগবান ছোট্ট ছোট্টভাবে সুন্দর এবং সহজ পদ্ধতিতে ভগবদ্গীতার মাধ্যমে আমাদেরকে প্রদান করছেন। ধ্যানযোগে আজকে আমরা 13তম শ্লোক আস্বাদন করব। এই 13তম শ্লোকে ভগবান বলছেন, আগে আমরা শুনলাম যে আমরা কিভাবে ধ্যান করব, কিভাবে আসন করব, কিভাবে কোন পদ্ধতিতে আমাদের শরীর কিভাবে স্থাপন করব, কিভাবে চিন্তন করব, কেমন করে কোন পদ্ধতির মাধ্যমে আমরা সেই পরমাত্মার সঙ্গে যুক্ত হতে পারব। আজকে ভগবান ধ্যান করার অর্থাৎ প্রথমে চিত্তকে স্থির, নিশ্চল, মনকে নিশ্চল করার পদ্ধতি বলছেন 13তম শ্লোকে। চলুন আগে আমরা 13তম শ্লোকটি আস্বাদন করে নিই, এরপরে এই 13তম শ্লোকের বিস্তারিত আলোচনা আপনাদেরকে অবশ্যই শোনাব। ভগবান 13তম শ্লোকে অর্জুনকে উপদেশ করছেন যে সমঙ্কায় শিরোগ্রীবং ধারয়ন্যাচলং স্থিরঃ সম্প্রেক্ষ নাসিকাগ্রং স্বং দিশস্যানাবলোকয়নঃ। ভগবান বলছেন যে শরীর, স্কন্ধ এবং মস্তক সোজা রেখে, মানে এরকম করে দুটি নয়ন, দুটি চোখ নাসিকার অগ্রভাগে অর্থাৎ এই জায়গার মধ্যে এইভাবে স্থির করে রাখতে হবে। করলে কি হবে? মন আস্তে 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 শান্ত এবং শীতল এবং নিশ্চল হবে। এবার কেউ 5 মিনিট এই প্রসেস করে দেখুন, এই জায়গাটা ফেটে চৌচির হয়ে যাবে। ভেতর থেকে মনে হয় কে হাতুড়ি দিয়ে বার করছে, চৌচির হয়ে যাবে, জাস্ট ফেটে মনে হবে কেউ হাতুড়ি দিয়ে বার করছে। যিনি অখণ্ড ব্রহ্মচারী বা ব্রহ্মচারী নন, তিনি কিন্তু এই যোগ করতে পারবেন না। কিন্তু ধ্যান যোগে ভগবান যোগের এই জায়গাতেও তাহলে ভগবান কেন বললেন, এত কষ্ট পদ্ধতি তাহলে কেন বললেন? এটা তো আমরা সবাই করতে পারবো না। যারা ব্রহ্মচারী, যারা অখণ্ড ব্রহ্মচর্য নিয়েছে, যারা সাংসারিক থেকেও ব্রহ্মচর্য গ্রহণ করে আছে, তারাই করতে পারবেন এইগুলি। তাও অনেক কষ্টকর, আস্তে 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 অভ্যাস করতে হয়। ভগবান এই কারণেই বলছেন যে এইগুলি অত্যন্ত কঠিন, তাই আমাকে পাওয়ার জন্য সমস্ত জীবগণ এমন এমন পদ্ধতি বাতিরেকে গ্রহণ করেন। তাহলে কলিযুগে ভগবান মহাপ্রভু যে হরিনাম সংকীর্তন প্রবর্তন করলেন, খাইতে শুইতে নাম যথা তথা লয়, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। আমার প্রাণের গৌর কি করলেন না, সেই নাম প্রদান করলেন, যা খেতে শুতে বসতে ঘুমাতে কোনো বিশেষ অঙ্গবিন্যাস, কোনো বিশেষ আসন প্রয়োজন নাই, শুধুমাত্র নাম করলেই সমস্ত সিদ্ধি হয়, সেই পরম আনন্দ প্রাপ্তি হয়। সেই পরম আনন্দ ছাড়া আমাদের এই জগৎ এবং এরপরে ভগবত প্রাপ্তির কোনো স্থান নাই, কোনো পদ্ধতি নাই, কোনো কারণ হতে পারে না। তাই এইভাবে যদি আমরা করি, হ্যাঁ, যিনি ব্রহ্মচর্য বা আস্তে 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 1 মিনিট 2 মিনিট 3 মিনিট এরকম করে নাকের ডগার মধ্যে চোখ দুটি স্থাপন করলে আস্তে 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 কী হবে, এটা অভ্যাস হবে। কারণ এটাও বলেছেন ভগবান, অভ্যাস যোগ যুক্তেনা চেতসা নান্য গামিনাম। চিত্তটা তখন অন্য জায়গায় যাবেন না, অভ্যাস যোগের দ্বারা স্থির করতে হবে।
তাই এই পদ্ধতি যারা ধ্যানের মাধ্যমে ভগবান প্রাপ্তি করতে চান তাদের জন্য এই প্রকার ধ্যানের বিধান ভগবান প্রদান করলেন। আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন। আমরা এক একটি শ্লোকের উপরে ভগবানের কৃপায় তিনি যতটা করান তিনি সঠিক করান, আমার যতটা তাকে নিয়ে তাকে পাওয়ার বা তাকে জানার ইচ্ছা আছে সেইটুকুই আমি বলতে পারি, তার বেশি কিন্তু বলতে পারি না। তাই তিনি তারই কৃপায় যেটুকু ইচ্ছায় পাওয়ার ইচ্ছা সেই অনুযায়ী তিনি আমায় যতটুকু প্রদান করেছেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই যদি ভালো লাগে আমাদেরকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অবশ্যই শেয়ার এবং লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। তখন আমার প্রাণারাধ্য ভগবান শ্রী নিতাই চৈতন্য মহাপ্রভুর করুণা। অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।